আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে শরীরটা একদমই ভালো লাগছিল না, তো চেষ্টা করছিলাম কীভাবে শর্টকাটে আজকে দুপুরবেলা রান্নাটা শেষ করা যায়। তো ফ্রিজে পুঁইশাক ছিল, তো সেটা বের করে আমি কেটে নিয়েছিলাম, আর সাথে ডাল বের করে নিয়েছিলাম। এগুলো কেটে আমি একবারে বসিয়ে রান্না করে নিচ্ছিলাম। তো ডাল আর পুঁইশাক রান্না কিন্তু আমার অনেক পছন্দের। আপনাদের কাছে কেমন লাগে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমি চেষ্টা করছিলাম একবারে শর্টকাটে কীভাবে রান্না করা যায়। পুঁইশাকটা কেটে ধুয়ে নিয়ে তার ভিতরে ডাউল, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ কুচি, লবণ, হলুদের গুঁড়া এই সব কিছু দিয়ে আমি একে একে এখানে দিয়ে নেব। সাথে কিন্তু তেলও দিয়ে দিব। তো এগুলো দিয়ে আমি একবারে হাতে মাখিয়ে নেব। চেষ্টা করবেন এভাবে মাখিয়ে রান্না করার। যে কোনো তরকারি আমি খেয়াল করে দেখেছি, যদি এভাবে মাখিয়ে নেওয়া হয় এমন সুন্দর একটি ঘ্রাণ বের হয়, মানে মনে হয় কি রান্না প্রায় শেষ। এভাবে রান্না করলে টেস্টের জন্য একটু বেশিই সুন্দর লাগে। তো আমি সব কিছু দিয়ে এই যে সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম। আজকে আমি আর হাত দিয়ে মাখাচ্ছিলাম না, ভালো লাগছিল না রান্না করতে, তো খুন্তি দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তো দেখেন আমি সুন্দরভাবে এটি মাখিয়ে নিয়েছি। মাখানোর পর এর কালারটা দেখেন কতটা সুন্দর এসেছে, মানে কাঁচাই খেয়ে নেওয়া যাবে এমন সুন্দর একটি কালার। তো সুন্দরভাবে মাখিয়ে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। যেহেতু পুঁইশাকের ডাঁটাটা সিদ্ধ হবে, আবার ডাউল সিদ্ধ হবে, তো আমি সেভাবেই পানি দিয়েছিলাম একটু বেশি করে। আমার পুঁইশাকটা ফ্রিজে রাখা ছিল, তো ফ্রিজে রাখা পুঁইশাক সিদ্ধ হতে আমার মনে হয় একটু বেশি সময় লাগে, এই কারণে একটু বেশিই পানি দিয়েছিলাম। তো 20 থেকে 25 মিনিট পরে দেখেন ডাউলটা সিদ্ধ হয়ে এসেছে, আবার ডাঁটাটাও প্রায় 90% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি এর ভিতরে দিয়ে দেব অল্প পরিমাণে জিরার গুঁড়া। জিরার গুঁড়ো দেওয়ার পরে এত সুন্দর একটা ফ্লেভার বের। জিরার গুঁড়োটা দিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে রান্না করে নেব, কারণ আমার এতটা ঝোলের প্রয়োজন নেই, আমি অল্প পরিমাণে ঝোল রাখবো। তো এভাবেই আমি রান্নাটা করে নিলাম। তো আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর এইভাবে পুঁইশাক দিয়ে ডাউল দিয়ে আপনারাও রান্নাটা ট্রাই করবেন। সাধারণের ভিতরে অনেক টেস্টি একটি খাবার। আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।